আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সঠিক নিয়মে ওয়েব মেইল দিয়ে সেটা বুঝতেছেন না। আবার অনেকে অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারতেছেন না, সেটা ব্লক হয়ে যাচ্ছে। আবার অনেকে নতুন তারা কীভাবে অ্যাকাউন্ট করবেন তারা বুঝতেছেন না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো এবং সেই সাথে আপনারা কীভাবে সেল দিবেন সেটাও দেখাবো। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমত আপনার এই 3টি অ্যাপসের প্রয়োজন হবে। একটা হচ্ছে টেলিগ্রাম, আরেকটা হচ্ছে গুগল শিট, আরেকটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপ বা লাইট যেটাই বলেন, যেটাতে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। টেলিগ্রামে আপনাদেরকে এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। আপনার ডেসক্রিপশন বক্সে আমার মেইন চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। সেইখানে ক্লিক করার পরে সেখান থেকে আপনারা যোগাযোগ করার পরে এই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। তারপর সেটাতে জয়েন হয়ে যাবেন। তারপর এখানে আপনারা বাই সেল করতে পারবেন। এখানে পিন মেসেজের উপর ক্লিক করলে আপডেট প্রাইসটা দেখতে পারবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন এই ওয়েব মেইল লেখা আছে। তো এই ওয়েব মেইলের এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে কিছু আপনাকে ওয়েব মেইলে নিয়ে চলে যাওয়া হবে। তো এই ওয়েব মেইলগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টগুলো করতে হবে। আগে আপনারা যেখানে ট্যাম্প মেইল ব্যবহার করতেন সেখানে এই ওয়েব মেইলগুলো ব্যবহার করতে হবে। তো কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ফেসবুকে চলে গেলাম। এবার নিউ অ্যাকাউন্ট করার চেষ্টা করব। তো এখান থেকে আপনারা একটা নাম দিয়ে দিবেন। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর নেক্সটের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে বয়সটা খেয়াল রাখবেন যে 20 থেকে 25 বছরের মধ্যে যেন হয়। তো সেটা রেখে এরপর নেক্সটের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। এখানে মোবাইল নাম্বারের জায়গায় আপনারা বানিয়ে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তো একটা বেশি হয়ে গেছে জন্য নেয় নাই। তো নেক্সটের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। তো কন্টিনিউ এখানে অ্যাকাউন্ট দিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ডের ব্যাপারটা খেয়াল রাখবেন যে আপনার এখানে এমন পাসওয়ার্ড হতে হবে সেটা লাস্টে আপনার ডেট থাকতে হবে। যেই দিন যে ডেট, আজকে যদি 15 তারিখ হতো তাহলে এই 3-এর জায়গায় আমি 15 দিতাম। তো এভাবে করে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন। তো এরপরে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তো পাসওয়ার্ডের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো রিসিভ হবে না। এরপর এখান থেকে নট নাও দিয়ে দিলাম। এরপর আই অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম। এরপর এখানে একটু ওয়েট করবেন। এরপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে। এরপর আপনার আই ডিড নট রিসিভ দ্য কোড এখানে ক্লিক করে দিবেন। এরপর কনফার্ম ভিয়া ইমেইল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা ফ্রিতেই কিছু জিমেইল খুলতে পারবেন প্রতিদিন। তো এটারও ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা খেয়াল করবেন। তো সেইখান থেকে আপনারা নাম্বার ছাড়া যে জিমেইলগুলো প্রতিদিন ক্রিয়েট করবেন সেইগুলো দিয়েই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জিমেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপর নেক্সটের বোর্ডে ক্লিক করে দিব। পর এখানে একটা কোড চাচ্ছে। তো আমি চলে যাব সরাসরি জিমেইলে। এখানে গিয়ে একটু রিফ্রেশ করব। এখান থেকে কপি করে নেবেন। কপি করে এখানে দিয়ে দিবেন। তারপর নেক্সটের উপর ক্লিক করে দিবেন। একটু ওয়েট করলে আপনার সামনে ঠিক এমন একটি অপশন আসবে। তো এইখান থেকে আপনি কখনোই প্রোফাইল পিকচারটি অ্যাড করবেন না। এখান থেকে যদি অ্যাড করেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখান থেকে স্কিপের উপর ক্লিক করে দিবেন। আপনার সামনে ঠিক এমন একটি অপশন আসবে। এখান থেকে নট নাও এ ক্লিক করবেন। এরপর স্কিপে ক্লিক করবেন। এরপর আবার আপনার সামনে এমন অপশন আসলে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের অ্যাকাউন্টটি রেডি হয়ে যাবে। এখন আপনারা সরাসরি 3 ডটের উপর ক্লিক করে দিবেন। এরপরে চলে আসবেন সেটিংসে। আবার সেটিংসে ক্লিক করবেন। তারপর এখান থেকে সি মোর অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করে দিবেন। এরপর কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে ক্লিক করে দিবেন। এরপর অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করে দিবেন। এরপর অ্যাড ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস চাবে। এটার জায়গায় আপনাদেরকে ওয়েব মেইলটা দিতে হবে। তো আপনারা চলে যাবেন গ্রুপে। সেই লিঙ্কের এখান থেকে যে কোনো একটা ওয়েব মেইলের উপর ক্লিক করে দিবেন। অবশ্যই এইখান থেকে আপনার যে কোনো একটা ওয়েব মেইল নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্টটি গ্রহণযোগ্য হবে না। তো এখান থেকে আপনারা এই কপির উপরে ক্লিক করলে এই ইমেল অ্যাড্রেসটা কপি হবে। আর এটা দিয়ে যদি একবার অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে জেনারেট নিউ ইমেল লেখা আছে। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের নতুন একটা জিমেল জেনারেট হবে। তারপর সেটা এই যে পাশে যে কপি লেখা আছে এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে নিলাম। এরপর আমি চলে গেলাম এখানে। এখানে আসার পর এখানে আমি পেস্ট করে দিব। এটা পেস্ট করে নেক্সটের উপর ক্লিক করে দিব। তারপর এখানে একটু ওয়েট করবেন। এবার একটা কোড যাবে। কোডটি আপনার এখানে চলে আসবে। তো এখানে না আসলে আপনি অবশ্যই রিফ্রেশের উপর ক্লিক করবেন। রিফ্রেশের উপর ক্লিক করলে এখানে কোডটি চলে আসবে। তো দেখেন যে ফেসবুক থেকে একটা কোড এসেছে। তো
তো কোডটি আমি কপি করব এখান থেকে। কপি করার পরে এখানে আমার দিয়ে দিতে হবে কোডটি। তো দিয়ে দিলাম, এবার নেক্সটের উপর ক্লিক করে দিলাম। তারপর এরকম আসলে ক্লোজ করে দিবেন। এরপর আপনার আগের যে ইমেল অ্যাড্রেসটা ছিল অবশ্যই সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এটা আপনাকে রিমুভ করে দিতে হবে। তো ডিলেট, এখান থেকে ডিলেট করে দিবেন। তো দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু ডিলেট হয়ে গেছে। অনেক সময় ডিলেট হওয়ার সময় কিন্তু আপনার আগের ইমেলে একটা কোড যেতে পারে, তখন সেটা বসিয়ে দিবেন। তো দেখেন এটা আমার হয়ে গেল। ওকে, এখন আমি গুগল শিটে চলে যাব। তো ঠিক এভাবে আপনার শিটটি সাজাতে হবে। তো প্রথমে যেহেতু আমার জিমেলটা কপি করা ছিল, তো জিমেলটা আমি এখানে পেস্ট করে রাখি। তো দেখেন জিমেলটা দিয়ে রাখলাম। তো পাসওয়ার্ডটাও আমরা জেনে গিয়েছি, তো পাসওয়ার্ডটাও এখানে আমরা দিয়ে রাখি। তো এখন বাদ থাকলো 2FA এবং UID, এই দুইটাও কীভাবে বের করবেন সেটা দেখিয়ে দিই, সেই সাথে দেখিয়ে দেবো অ্যাকাউন্টটা কীভাবে টিকিয়ে রাখবেন। তো দেখেন এখান থেকে আমি একটু ব্যাকে চলে আসলাম। আসার পর এখানে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে। তো আপনারা ঠিক এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এরপর আবার অ্যাপের উপর ক্লিক করে দিবেন। এরপর তার আগে আপনাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোমে। ব্রাউজার আসার পরে এখানে লিখবেন 2FA লাইভ, এটা লিখে সার্চ করবেন। তারপর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সামনে এমন একটি অপশন চলে আসবে। তারপর আপনি আবার ফেসবুক অ্যাপে চলে আসবেন। আসার পরে নেক্সটে আপনি উপরের এই অপশনটি রাখবেন। রাখার পরে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ঠিক এমন একটি কোড আসবে। কোডটি আপনি এই কপির উপরে ক্লিক করে কোডটি আপনি কপি করে নেবেন। নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটি কোড চাইবে। তো আপনি তখন এই যে আগে যে কোডটি কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পর সাবমিটে ক্লিক করলে এই লাস্টের দিকে দেখবেন যে আপনার কয়েকটা কোড দিয়ে দিয়েছে। তো এই কোডটি আপনার সেখানে বসাতে হবে। তো এই কোডটি আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে কোডটি এখানে বসিয়ে দিব। তারপর নেক্সটের উপর ক্লিক করে দিবেন। আপনার ডান হয়ে গেছে। এখন আপনি চলে যাবেন আবার শিটে যাওয়ার পরে এই 2FA কোডের জায়গায় কোডটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে টিকমার্কে ক্লিক করে দিবেন। এখন আপনাকে ইউআইডিটা বের করতে হবে, সেই সাথে আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে অ্যাকাউন্টটি টিকিয়ে রাখবেন। তো আপনারা চলে যাবেন সরাসরি এখন প্রোফাইলে। ভিউয়ার্স, প্রোফাইলে আসার পর এখানে চিটাটা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে নাম্বারটি দেখতেছেন এটা আপনার ইউআইডি। তো এটা কপি করবেন। এটা কপিটা নেওয়ার পর আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে বাড়তি লেখাগুলোকে কেটে দিবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন। তাহলেই হয়ে গেল এখানে আপনার শিটটা রেডি। সেই ক্ষেত্রে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেল। রাখার জন্য এখান থেকে টার্ন অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করে দিবেন। তারপর এই প্রফেশনাল মোডটা অন করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু রেডি হয়ে গেল। এখন এই গুগল শিটটা আমার কাছে কিভাবে পাঠাবেন, এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এই যে শেয়ার অ্যান্ড কপি লেখা আছে আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এক্সেল থাকবে, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে ঠিক এমন অপশন থাকবে, এখান থেকে আপনি যেটাতে আপনি অবশ্যই টেলিগ্রামে যাবেন, টেলিগ্রামে ক্লিক করে আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন। তাহলেই হয়ে গেল। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।